বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিশাল, বিস্তৃত এবং মহাসাগর। বলেন সুবহানাল্লাহ। কবি মিল্টনের ভাষায় ব্রাইনলেস, বাউন্ডলেস অ্যান্ড বটনলেস সি। কবি মিল্টন বলেছেন, একটা লোক যদি মহাসমুদ্রের পাশে বসে চামচ দিয়ে যদি সমুদ্রের পানি মাপতে থাকে, তাহলে তার জীবন যেরকম ব্যর্থ, কোনোদিন মেপে শেষ করতে পারবে? অসম্ভব। ওভাবে আল্লাহ রাব্বুল আমিন হাবিবের জীবনে আলোচনা করে, তা মাহফিল করে, সিরাত মাহফিল করে, সেমিনার সিম্পোজিয়াম করে নবীর জীবনে কোনোদিন শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। কোনোদিন শেষ করা যাবে না। মাত্র 63 বছর হায়াত নিয়ে এসেছিলেন সংক্ষিপ্ত জীবনে। তিনি বিশ্ববাসীর জন্য যতটুকু অবদান রেখেছেন, কিয়ামত পর্যন্ত যত মানব গোষ্ঠী আসবে, যত শ্রেণী আসবে, যত মানব সম্প্রদায় আসবে, তত কিয়ামত পর্যন্ত নবীজির অনুভব করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তদনীন্তন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর লোকেরা যতটুকু অনুভব করেছিলেন, তার থেকে আধুনিক বর্তমান বিশ্ব তার থেকে বেশি অনুভব করছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তিনি সারা বিশ্ববাসীর জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির আলোচনা কোনো তুলির মাধ্যমে, লেখনের মাধ্যমে লিখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন এই জন্য ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার আলোচনার দিগন্ত কিয়ামত পর্যন্ত আমি প্রসারিত করে দেব। যতদিন পৃথিবী থাকবে ততদিন আপনার নামে পৃথিবীতে থাকবে, মুছে ফেলে দেওয়ার ক্ষমতা কারো নাই। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি মুসলিম কিরামগণ, আমি আপনাদের সামনে সূরাতুল হুজরাত থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে এখানে আলোচনা হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আমিন সূরা হুজরাত, এই সূরাতে মুসলমানদের সামাজিক শিষ্টাচার, মুসলমানদের ভদ্রতা, মুসলমানদের নম্রতা, মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুন কি হওয়া দরকার, পুরা সূরাতে আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার দৃষ্টিতে যদি একটা সূরায় যদি আল্লাহ পাক নাজিল করতেন, আর অন্য কোনো সূরা প্রয়োজন হতো না। বলেন সুবহানাল্লাহ। এত কথা আল্লাহ পাক বলেছেন, ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় পর্যায়ে যত কথাগুলি আছে সবগুলি আল্লাহ পাক সূরার মধ্যে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম 2 আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ তার রাসূলের শানে কীরকম ভদ্রতা, শিষ্টাচার, আদব কায়দা দেখাতে হবে, আল্লাহ পাক সেই কথা বলেছেন। এটা মুমিনদের প্রাথমিক মৌলিক গুণাবলী। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনকে রব হিসাবে মানে, লালনকর্তা পালনকর্তা হিসাবে যদি মেনে নেয়, আর তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি নেতা এবং পথ প্রদর্শক হিসাবে যদি গ্রহণ করে, তাহলে তার করণীয় হচ্ছে যে সে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তার রাসূল কি বলেছেন সেটাই একমাত্র অনুকরণ করে চলবে। বলেন সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করে চলতে পারবো না, আমার ইচ্ছা আমি চলতে পারবো না, আপনাকে চলবে আল্লাহ তার রাসূলের ইচ্ছায় চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। আপনাকে স্বাধীন করে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিকই আছে। যখনই আপনি ইমানদার দাবি করেছেন, মুসলমান দাবি করেছেন, তখন আপনার গলায় কলেমার মালা পরিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আর আপনি
ইচ্ছা করে যেতে পারবে না, লাগাম টেনে ধরা হবে ঘোড়ার লাগাম। আর ঘোড়া কি এদিক সেদিক যেতে পারবে? তাকে সোজাই মালিক যেদিকে চালাবে সেই দিকে চলে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তা আল্লাহ রাব্বুল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার খবরদার, আল্লাহ তার রাসূলের সামনে অ্যাডভান্স করো না, অগ্রগতি হয় না, আল্লাহ তার রাসূলের আগে আগে যে না। এখন কোরআন শরীফে সূরা হুজরাতে এই কথা বলা হয়েছে। এখন কোন কোন বিষয়ে আগে আগে যাওয়া যাবে না এই কথা কিন্তু বলা হয় নাই। কোন কোন বিষয় আমরা আগে আল্লাহ তার রাসূলকে অ্যাডভান্স করে পিছনে রেখে আগে যাব বলা হচ্ছে। জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত ক্ষেত্র আছে এই সব ক্ষেত্রে মুসলমানদেরকে মানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির আগে আগে যাওয়া যাবে না। এরপরে তিনি খেতে বসেছেন, একসাথে সাহাবায়ে কেরাম খেতে বসেছেন, নবীজির আগে খাওয়া যাবে না যদি তিনি অনুমতি না দেন। এইভাবে অনেক কথা আল্লাহ রাব্বুল বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। শুধু এই কথাটা শুধু সামাজিক জীবনের ক্ষেত্রে নয়, বরং মুসলমানদের সরকার, মুসলমানদের বিচারালয়, মুসলমানদের সচিবালয়, মুসলমানের পার্লামেন্ট, এই সকল ক্ষেত্রে এই আয়াতটি প্রযোজ্য। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিস গ্রন্থে সহিহ সনদে একটি হাদিস এসেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইয়েমেনের বিচারক হিসাবে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, তখন পাঠানোর পূর্বে তাকে জিজ্ঞাসা করলেন, মুআজ বিন জাবাল, তুমি যখন ইয়েমেনে বিচারক হিসাবে যেতেছো, সেখানে তুমি বিচার ফয়সালা কিভাবে করবে? বিচার ফয়সালা কিভাবে করবে? মুআজ বিন জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম বিচারের ক্ষেত্রে আল্লাহর কোরআনকে প্রাধান্য দেব, কোরআন দেখব, কোরআন কি বিচার ফয়সালা নির্দেশ দিয়েছে সেই পালন করব, কোরআন পালন করব, কোরআন মেনে চলব। নবীজি বললেন, তুমি সেই বিচারের ফয়সালা কোরআনে না পাও তাহলে তুমি কি করবে? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাদিস গ্রন্থ খুঁজব, হাদিস দেখব, হাদিসে পাওয়া যায় নাকি। নবীজি বললেন, সেই সমস্যা যদি সমাধান হাদিসে না পাও তাহলে তুমি কি করবে? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি নিজে নিজে ইজতিহাদ করব। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই হাদিসে এসেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর বুকে হাত রাখলেন, রেখে বললেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতিনিধিকে এমনভাবে বিচার ফয়সালার কথা, প্রাধান্য বিচারের ক্ষেত্রে এমন জ্ঞান দিয়েছেন যে সর্বপ্রথম তারা কোরআনকে প্রাধান্য দেবে, তারপরে হাদিস, তারপরে ইজতিহাদ। আমি এই সাহাবীর উপর অত্যন্ত খুশি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি করলেন? নিজের মন মস্তিষ্ক অনুযায়ী আইন তৈরি করে ইয়েমেন চালাবেন। কোথায় তিনি হাত দিলেন? প্রথমে কোরআনে, কোরআনে না পেলে হাদিসে, না হলে ইজতিহাদ। এই জন্য বলা হচ্ছে যে একজন মুসলমান বিচারক আর কাফের মুশরিক বিচারকের মধ্যে এটাই হলো পার্থক্য, এটাই হলো ডিফারেন্স। মুসলমানরা যত সমস্যার সমাধানের জন্য কোরআনের কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি বিচারক না মানা হয় তাহলে কোনো মুসলমান ইমানদার হতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসাবে মেনে নিয়ে আপনার সকল সমস্যার সমাধান করতে হবে, তাহলে আপনি মুমিন। বলেন সুবহানাল্লাহ। নবীজির আমলে একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে জমি জমা নিয়ে ঝগড়া বেঁধেছে।
ফয়সালার জন্য তারা নবীর কাছে এসেছে। কার কাছে? আল্লাহর নবীর কাছে এসেছে। নবীজি কাগজ দেখে তিনি ফয়সালা দিলেন, রায় দিলেন ইহুদির পক্ষে। আর মুসলমান ও হচ্ছে মুনাফিক, মনে করছে নবীজির কাছে গেলে যে তা আল্লাহর নবী আমার নবী, কাজে আমার দিকে রায় দিয়ে দিবেন। নবীজিকে সেরকম ব্যাক করলে বলেন সেরকম না, তাকে ইনসাফ কায়েম করার জন্য পাঠানো হয়েছে, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য পাঠানো হয়েছে। লিয়াকুমান নাসু বিল কিসত, সূরা হাদীদ 25 নম্বর আয়াতের কিছু অংশ। আমি রসুলদেরকে লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়ানজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। নবীদের সাথে বায়িনাত দিয়েছি, কিতাব দিয়েছি, ভারসাম্যপূর্ণ মানদণ্ড দিয়েছি, যাতে করে মানুষকে তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে নবী যখন ফয়সালা দিলেন ইহুদির পক্ষে, মুসলমান মুনাফিক মার্কা, ওর পছন্দ হলো না, ইহুদিকে নিয়ে চলে যেতেছে ওমর ফারুকের কাছে, চলো ওমর ফারুকের কাছে আমরা যাই। ইহুদি বাধা দিচ্ছে না, তোমার নবী ফয়সালা করে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে আমার পক্ষে, আমি ওমর ফারুকের কাছে যাব না। মুসলমান টেনে জোর করে ওমর ফারুকের কাছে নিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ছিলেন, ডাক দিলেন, দরজা নক করলেন, বের হয়ে আসলেন। কি হয়েছে? লোকটি বলতেছেন এই যে সমস্যার সমাধান করে দেন আপনি। তখন ওমর ফারুক বলেন তোমরা কোথায় গিয়েছিলে আগে? বলছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীর কাছে গিয়েছিলাম, তো নবী ফয়সালা করে দিয়েছে, রায় দিয়েছে কার পক্ষে? বলছে রায় দিয়েছে ইহুদির পক্ষে। কে বলতেছে? মুসলমান। রায় দিয়েছে ইহুদির পক্ষে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই বেটা তো নবীর রায় পছন্দ করে না, নবীর রায় মানতে চায় না, তোমরা অপেক্ষা করো আমি আসি। এই বলে ঘরের ভিতর গিয়ে ধারালো তরবারি এনে ওই মুসলমান মুনাফিক মার্কা মুসলমানকে লক্ষ্য করে বললেন, যে ব্যক্তি আল্লাহ নবীর ফয়সালা মেনে নেয় না, রায় মেনে নেয় না, তাকে এইভাবে ফয়সালা করতে হয়। এই বলে এক কোপ দিয়ে তার গর্দান ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এলাকায় সমালোচনা শুরু হয়ে গেল, ও মুসলমানকে হত্যা করেছে। এই সংবাদ নবীজির কানে চলে গেল। নবীজি চিন্তা করলেন, আরে আমার প্রিয় সাহাবী ওমর কোনোদিন অন্যায়ভাবে মুসলমান হত্যা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে সূরা নেসার 65 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। কত নম্বর আয়াত? 65। সূরা নেসা বাড়ি থেকে দেখবেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, হে নবী তোমার রবের কসম, তোমার রবের শপথ, কখনো সেই ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের সমস্যার সমাধানের জন্য আপনার কাছে যাবে, আপনি সমাধান করে দিবেন। এই সমাধান যতক্ষণ পর্যন্ত অন্তর দিয়া মন দিয়া তারা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ইমানদার নয়। জোরে কর নাউজুবিল্লাহ। দেখছেন আমি কি জন্য বললাম? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমান বিচারক হিসেবে না মেনে না পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। ওই আয়াত কি ওই সাহাবীদের ওই লোকদের জন্য? বলে ওই সূরা নেসার 65 আয়াত কি শুধু ওই লোকদের জন্য না আমাদের জন্য কিয়ামত পর্যন্ত? কোথায় আজকে আল্লাহ রসুলের বিচার? কোথায় আল্লাহ রসুলের ফয়সালা?